যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলেছে আমাকে জান্নাত দাও। আর হে উম্মতেরা, জান্নাতের দোয়া যখন করবে তখন বড়টার দোয়া করো। বড়টার নাম কি? জান্নাতুল ফেরদাউস। আর আমাদের দেশের আল্লাহর কসম প্রায় অধিকাংশ পীরের আকীদা আমার জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি আমার আল্লাহর প্রেমে ডুবে যাব। কি হবে বগুড়ার ওই হুজুরের যার দাঁতের দিকে তাকানো যায় না, তরমুজের বিচির মতো হাকিমপুর মারি দাঁত শেষ? কি হবে এই ভণ্ড হুজুরের, যেই হুজুর বলেছিল এক বোতল পানি এর ভিতরে যদি আমি একটু চিনি দিয়ে দেই, তারপর যদি একটু ঘটন মারি দেই, আপনারা কি চিনি বের করতে পারবেন? কয়েদের না, কয়েদের ঠিক আল্লাহর ওলিরা তেমন আল্লাহর প্রেমে ডুবে মিশে গেছে। এই কথা বললে সে মুসলিম থাকে না। আল্লাহর সাথে প্রেম এই শব্দটা যায় না। আল্লাহ হলো খালেক, আমরা হলো মাখলুক। আল্লাহর নবী একদিন বললেন, শোনেন শোনেন, ওয়াজ কি খারাপ লাগতেছে নাকি? তা লাগলে আমার কি, শোনেন। আল্লাহর নবীর একটা ছেলে মারা গিয়েছিলেন। আল্লাহর নবী যেদিন বেশি বেশি কাঁদেছে জীবনে মরার আগ পর্যন্ত, তার ছেলে ইব্রাহিম যেদিন মরে যায় সেদিন কষ্ট পাইছে। কোন ছেলে নাম বলছে কি বলেন? ইব্রাহিম মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, সহ্য করতে পারতেছে না, খুব কাঁদলেন। তবে তিনি বুক থাপড়ায় নাই, চুল ছেড়ে নাই, উল্টে পড়ে নাই। আমাদের দেশের মহিলারা করে কিনা? ওরা কিভাবে তুই চলে গেলি রে, কেবল তারা মানুষ ছিল, তারাই তো মরে। আরে বিকট কান্না করে, লিহাত করে। আল্লাহ নবী বলেছে আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, কেউ যদি মাইয়িতের জন্য অতিরিক্ত কান্না করে, বিলাপ করে, উল্টা উল্টে পড়ে, বুক থাপড়ায়, পিঠ থাপড়ায়, জামা টান দিয়ে ছিঁড়ে ফেলে, চুল টান দিয়ে খুলে ফেলে, তাকে তোমরা জানিয়ে দাও এই কান্না করে এই মরা মানুষটার ক্ষতি করলো, তার কবরে আযাব দেওয়া হয়। 30টা বছর একটা লোক সেজদা দিয়ে মরে গেছে। আমি যদি ভুল না করি এখানে অধিকাংশ মুরব্বীর বাপ জানতই না যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, এটা ছাড়া আরো আমার নবীর দেওয়া বহু কিছু আছে। এই লোকটাকে এই হুজুর আজ পর্যন্ত জানতেই দিল না আমার নবী নিজে সালাম ফেরায় কি বলতেন। প্রায় 27টা দোয়া আছে, একটা দোয়াও আপনি পারেন না, এর থেকে লজ্জার কি আছে? রাগ করতেছেন মনে হয়। এখন আপনার মসজিদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এ কথা বলার পর দেখবেন একদল মাথায় হাত দেয়। মাথায় হাত দেয় না? তা আমাকে একজন বলল যে এটা কি হয়েছে এরকম মাথায়। আমি বললাম নয় হাই প্রেশার, আর নয়তো নামাজ পড়ি ভুল করলো কিনা আল্লাহ জানে। মাথায় হাত দেয় কে? রোগী। এখানে মাথায় হাত দেওয়া যাবে না। কে তাকে শেখাইছে জানো যে এইভাবে চুপ করে বসে থাকো, যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন আঙুলটা জোরে করে তুলে দিও। আছে কোন জায়গা তা জানে না। কে তাদেরকে শিক্ষা দিল? একদিকে সালাম ফেরাবে ইমাম সাহেব যেহেতু ভুল গেল, তারপরে অতিরিক্ত 2টা সেজদা দেবে, আবার উঠে আবার প্রথম থেকে আবার শুরু করবে আত্তাহিয়াতু দুরুদ দোয়া মাসুরা। পৃথিবীতে কোথাও খুঁজে পাইনি আমরা পেয়েছি ইমামের যদি ভুল যায় মুসল্লি বলবে সুবহানাল্লাহ, হুজুর কিভাবে দিন ডেলিভারি দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, এ মানুষ জানি গেছে। অথচ আত-তাসবিহুল লিররিজাল ওয়াত তাসফিকুল লিন-নিসা, হে পুরুষরা ভুল গেলে সুবহানাল্লাহ বলো, হে মহিলারা তোমরা কথা বলো না, তবে হাতে হাতে তালি মারো। কে এর জবাব দেবে? প্রত্যেকটা জায়গায় নবীর বিরোধিতা করাটাই যেন ধর্ম হয়ে গেছে মানুষের সামনে। কুড়িগ্রাম নাগেশ্বরী আমরা যাচ্ছিলাম, কাউনিয়া রংপুর আমরা রেল স্টেশনে নামবো, তার আগে কি স্টেশন নাম? গাইবান্ধার পরের স্টেশন ও বামনডাঙ্গা, মনে পড়ছে। বামনডাঙ্গা স্টেশন থেকে 2টা কোরআনে হাফেজ ছেলে উঠলো। আমরা বললাম নাম কি? আব্দুল মাজেদ। নাম কি? শরীফুল। বলো তো ফজরের নামাজের 2 রাকাত সুন্নাতের নিয়ত কি? কয়দিন নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সুন্নাতি ফারদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাদাল ইমাম, বা এটা বলেন ইক্তিদাইতু বাদে। বলো তো মাগরিবের নামাজের ফরজের নিয়ত কি? বলে দিচ্ছে। বলো তো আসরের নামাজের ফরজের নিয়ত কি? আর বাদি বলে দিচ্ছে। বলো তো জুমার নামাজের ফরজের নিয়ত কি? কয়দিন এখনো পারি নাই। এত বড় ফায়সা কথা এই ছেলেটাকে প্রায় 6 মাস ধরে পড়াচ্ছে। ভুল গেলে এমন বাড়ি দেয় একেবারে হাতে লাল দাগ হয়ে যায়। অথচ ইবলিসের কাণ্ডেগুলো নাওয়াইতু আনুসাল্লিয়া বলে সালাত পড়তে হবে, এই খবর জীবনে কোনোদিন সাহাবীরা শোনে নাই, আমার নবী কোনোদিন শোনে নাই। সমাজে চলতেছে, আমি কি করব? আর ওই মেয়ের বাপ যদি হাত উঁচু করে বলে আমার কোনো দ্বিমত নাই, বিয়ে হবে না, তাহলে ওই বাপ কিভাবে গিয়ে বলতে পারে মারে তাড়াতাড়ি কবুল বলো, বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই? ওরা তো মেয়ে হলে কিভাবে? ইবলিস। ওর দিকে তাকানো জায়েজ নাই, ওর সাথে কথা বলা যাবে না। অথচ কাজী সাহেব জীবনে কোনোদিন, অথচ হুজুর জীবনে জুমার খুতবার মেম্বারে দাঁড়ায় বলল না মেয়ের সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই, মেয়ের দিন, বিয়ের দিন। মেয়ে তো অনেক আগেই জানে যে আমার কার সাথে বিয়ে। আপত্তি থাকলে তারা বাপ বেটি বুঝবে, বিয়ের দিন কেন মেয়ের কাছে যেতে হবে? মেয়ের বাপ থাকলেই হলো, মেয়ের কাছে দেওয়ার কোনো কামই নাই। কোনোদিন হুজুর মুখ দিয়ে বলল না এই কথা।
ধর্মের নামে তামাশা চলতেছে আমাদের এই দেশে, আমাদের এই গ্রামে, এই দেশে, এই জেলায় যেই সমস্ত ইসলাম চলে এগুলো দেখে যে কোনো হিন্দু বলবে আমরা ঠিকই আছি, কারণ ওরা হলো দরগা, আমরা হলো দুর্গা। ওরা আছে বাপ নিয়ে, আমরা আছি মা নিয়ে। এই তো পার্থক্য। এত সহজ। হক কোনোদিন ভোটাভুটিতে জয় হবে সেটা জরুরি না। এখনই যদি নিউট্রাল ভোট করা হয় তাহলে নূরের তৈরি আর মাটির তৈরি নিয়ে যদি ভোট হয় এখানে বাতিল জয়ী হয়ে যাবে, হক পরাজয় হবে। এখন যদি আল্লাহকে নিয়ে যদি ভোটাভুটি হয়, আল্লাহ কি আরশের উপরে নাকি আল্লাহ মানুষের কলবে, তাহলে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 80% ভোট পায় কলবেরটা জয় হয়ে যাবে। এখন যদি পাবনা, কুষ্টিয়া, এই যে রাজবাড়ী, ঝিনাইদহ, এই যে সিরাজগঞ্জ দিয়ে আশপাশে যদি এখন ভোটাভুটি করা হয় যে মিলাদ পড়া যাবে অথবা যাবে না, এখানে বাতিল জয়ী হয়ে যাবে, হক পরাজয় হয়ে যাবে। এখন যদি তন্ন তন্ন করে এলাকায় ঘোরেন আর যদি বলেন যে ঘুরলাম বহু, এখন হুজুর মানুষের কাছে যাই, তারা যেহেতু জ্ঞানী মানুষ, তাবিজ নেওয়া জায়েজ আছে কিনা হুজুরের কাছে যাই, এখানে বাতিল জয়ী হয়ে যাবে, তাবিজের জয় হবে, নবীর সুন্নাহ এখানে পরাজয় হবে। তুমি ভোটাভুটির যুক্তি দিচ্ছ আমাকে মিয়া, এইভাবে কোনোদিন সত্যের মাপকাঠি হয় না। সত্য যদি একজনও থাকে সত্য হক, আর বাতিল যদি 99 জন থাকে তো বাতিল বাতিলই, কোনো মস্করার কথা নাই। এতদিন করেছেন তাতে কি আছে, অসুবিধার কি আছে? আপনার বাপের সব কাম ভালো না, কথায় কথায় যুক্তি দেন যে বাপ দাদা কি ভুল করছে, অসুবিধা কি? না ভুল করলে চাচার জমি খাচ্ছে কি কামে, শয়তানি করলে না? না ভুল করলে তোমার ফুফুর জমি এখন খায় কি কামে, শয়তানি না? না ভুল করলে তোমার বাপ হলো আমিন, সারাটা জীবন এলাকার লোকের কষ্ট দিয়ে কার জমি কার ভিতরে দিয়ে যে ফাজলেমো করে গেছে, এটা ভুল না? তোমার বাপ যদি আসলে ভালো হতো, তোমার বাপ বলতো মুখের কথায় চলবে না, আমি ইনসাফ করে আমার সন্তানদেরকে সম্পদ দিব, তোমার বাপের এই কামটা কি ভুল না? তোমার মা রুটি বানাইছে, প্রথম রুটিটা চালে রেখে দিয়েছে, রুটি খায় নাই, তারপরে দ্বিতীয় নাম্বার রুটি খাইছে, এটা কি ভুল না? তোমার মা যেদিন তোমাকে জন্ম দেয় 40 দিন পর্যন্ত 80 ঘরে ছিল, তার বালিশের কাছে ছিল হলো লোহা, তার বালিশের কাছে ছিল দা খুন্তা কাশি। হ্যাঁ মুরব্বীরা কথা কন কাকা, এটা কি ভুল না? কথায় কথায় যুক্তি দেয় হুজুররা, এত বড় বড় মুরব্বীরা, আমার বাপ দাদা কি ভুল করছে? হ্যাঁ করছে, তাই কি হবে? তাই যেটা করছে সেটা স্বীকার করো, যেটা ভালো সেটা মেনে নিচ্ছি, কিন্তু মন্দ যেটা সেটা পরিত্যাগ করবেন না আপনি। বহু কিছু পরিবর্তন হয়ে গেছে। এই ছেলেকে যদি এখন এই সামনে দেখেন, ওই ছোট ছেলে, এখন যদি আমি দাঁড় করায় বলি বলো তো আলিফ বে তে সে, এখনই হাসবে, আবার কি কয় রে? অথচ সারাটা জীবন ওর দাদা পড়েছে বে তে সে জিম হে খে, ওর দাদাকে যে হুজুর পড়াইছে বড় হুজুর, সেও বে তে সে পড়াইছে। এখন এই ছেলেকে মারবেন ধরে যে 2 দিনের ছেলে তুই আমার বে তে সে বদলা দিলি? বড় বড় পীর সাহেব আমাদের বে তে সে জিম হে কে পড়াইলো, আর তুই 2 দিন মুক্তবে দেয় এখনই বলতেছিস বা তা সা পাতলা জিম শক্ত, হা বলতে হবে হলকের মধ্যখান হইতে শেষ ভাগ হইতে জিম, তারপরে বলতে হবে আরো শক্ত। এভাবে আপনি ওকে মারবেন ধরে? খবরদার। এতদিন কে কি করছে, এতদিন কি চললো না চললো, আপনার শুধু একটা চিন্তা থাকবে, আমার কর্মটা রাসূলের বিরোধিতা হলে যার মাধ্যমে সন্ধান পাবো, তখনই আমি আমার নবীরটা মেনে নিয়ে বাতিল ছেড়ে দেবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। জোশ আছে তো দেখতেছি আপনাদের। আমরা তো ভাত খাই, আল্লাহ আমাদের তোমার ভাই, আপনার তোমার চাচা, আমি ও কারণে আপনাকে আমি গালাগালাজ করবো কেন? এই বুদ্ধি আমার দেয় নেই আল্লাহ। আমার দুঃখ লাগে যে আবু জেহেল জাহান্নামে গেলে সহ্য হয়, কারণ সে নবীকে কষ্ট দিয়েছে। ফেরাউন জাহান্নামে গেলে সহ্য হয়, কারণ জীবনটা ভর একটা নবীকে জ্বালায়ছে। কিন্তু আবু তালেব জাহান্নামে গেলে একটু খারাপ লাগে, কেরে তুই সারাটা জীবন আমার নবীর পক্ষে কাজ করলি, তো শুধু ঈমান টানলে অসুবিধা কি ছিল? কথা কয় না। যদিও আমাদের দেশে সুন্নি আছে জানেন নাকি, মানে বিড়াল দেখলে ভয় পায়, নাম হলে মুজাহিদ। হায় রে লজ্জা, এরা তো মুসলিম না মুসলিম, এরা অমুসলিম, এদের নাম রাখছে সুন্নি, যাদের মূল ইবাদত হলো জীবিত মানুষের ক্ষমতার থেকে মরা পীরের ক্ষমতা বেশি। এরা মুসলিম, এটা আপনার মনে হলো? এদের ক্ষমতা হলো শাহজালাল এখনো রানিং আমার কথা শুনতে পারে, তিনি এই মুহূর্তে আমার ছেলে দেওয়ার ব্যবস্থা করতে পারে। এদের দাবি যে আবু তালেবকে খারাপ বলা যাবে না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কারণ আবু তালেব আমার নবীকে সারা জীবন ভালোবাসছে। আমি আজকে আপনাকে বলতেছি আল্লাহর কসম, আবু জেহেল যে জাহান্নামে যাবে, আবু তালেব একই জাহান্নামে যাবে। বরং আমাদের সমাজে আবু জাহেলের কুপ্রভাবের থেকে আবু তালেবের বিষয়গুলো বেশি আলোচনা হওয়া উচিত, কারণ আবু জাহেলের শয়তানি 2 চোখ দিয়ে দেখা যায়, আবু তালেবেরটা দেখা যায় না। কে রে?
আব্দুল্লাহ মরে গেছে, আমি তার চাচা আবু তালেব মরি নাই, আমার নবী মুহাম্মদকে নিয়ে কটু কথা বললে তার খবর আছে। কেড়ে আমার মুহাম্মদকে কষ্ট দিল, সারাটা জীবন ছায়ার মতো লেগে থাকছে, শুধুমাত্র বাপ দাদার দোহাই দেওয়ার কারণে লোকটা ঈমান না নিয়ে কবরে চলে গেল। আমাদের সমাজে আবু জাহেল মার্কা কাফের বেশি না আবু তালেব মার্কা কাফের বেশি? হ্যাঁ, আবু তালেব মার্কা কাফের সংখ্যা বেশি। তাহাজ্জুদের ত্রুটি নাই, সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করেছে, যাকাত দেয়, মানুষকে কষ্ট দেয় না, এত বড় চারটে তাবিজ গলায়। এ কোন জ্বালা! এত সুন্দর ভালো মানুষ যে শুধুমাত্র অস্পষ্ট খানা হওয়ার কারণে দাওয়াতে গিয়ে খায় না, কয় যে তোমাদের রুজি হালাল কিনা। সেই লোকটা মৌতি খানা খায়, মরা সন্ধান পালিয়ে চলে যায়, কুলখানি আর সাদ্য খায়। তার মানে সে বুঝতে পারে নাই আবু তালেব মার্কা কাজ করতেছে, ও আবু জেহেল না মূলত, আসলে ও বুঝতে পারে নাই ধোঁকাবাদের কারণে শয়তানিগুলো করে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দিক, বলে না আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনারা ভালোবাসেন, বাসেন কিনা? কি পরিমাণ মর্যাদা তার, যে আমি এখান থেকে বলবো যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এটা বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি আশার 10টা রহমত আল্লাহ আমাকে অলরেডি দিয়ে দিয়েছে। 10টা গুনাহ মাফ করছে আল্লাহ আমার, 10টা সম্মান আমাকে বৃদ্ধি করে দিয়েছে। কিন্তু মিলাদ পড়তে পড়তে যদি কেউ মরেও যায়, এক নেকি পেলে ইসলাম মিথ্যা। কেননা এটার প্রতিষ্ঠাতা স্বয়ং ইবলিস, শয়তান। এটা নবী শিক্ষা দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমার প্রতি দরুদ পড়ো, তোমার বাড়ি ভাঙুরা হোক, চট্টগ্রাম হোক, যেখানে হোক না কেন, তোমার দরুদটা আমার সম্মানিত ফেরেশতারা ধরে নিয়ে আমার কবরে গিয়ে দেয়। সুবহানাল্লাহ! এই দরুদ পড়লে জিলাপি দেয় না। আমার জীবনে কোনোদিন পাই নাই যে আল্লাহর নবীর পদ্ধতিতে যেইটা না পড়লে নামাজ হয় না, দরুদে ইব্রাহিম। এই দরুদে ইব্রাহিম হুজুরের মুখে শোনার কারণে খুশি হয়ে কেউ 20টা টাকা দিয়েছে। কিন্তু মিলাদ পরে খুশি হওয়ার কারণে ওই যে একটা জায়গায় লিখে দিয়েছে মিরপুরে, ও তো মুনাজাত করে কাঁদেছে। আর এই মুনাজাতের যা পাওয়ার, এর নতুন ছবি মুক্তি পালে মুনাজাত করে কাঁদে। এই মুনাজাতের এত পাওয়ার, এই মুনাজাত ধরে বসে আছে। ওই যে পিছনে লেখা চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতের আয়োজনে আয়ুব বাসীর জন্য খতমে কোরআন ও দোয়ার মাহফিল, হুজুর দা কাঁদতেছে। এই মুনাজাতের এত পাওয়ার, মাত্র 500 টাকা ধরে দিয়েছে। এই জন্য মূর্তির সামনে দেয়, হুজুর মুনাজাত করে মূর্তি উদ্বোধন করতেছে। তোমার মুনাজাতের কত পাওয়ার আমার জানা আছে। তোমার মেয়ে বিয়ে দিবে, তুমি হলো গরিব মানুষ, টাকা নাই, সেজন্য 5 দিন করে যায় চেয়ারম্যানের কাছ থেকে ফিরে আসো। বউ বলে যে কি হয়েছে, ফিরে আসো কেন? তখন তুমি বললে, যখনই ঘরে ঢুকি দেখি যে আশপাশে খালি চামচা, একা একা মনের কথা বলতে পারতেছে না, সুযোগ পেলে একা যাব, তারপরে গিয়ে মনের কথা বলবো, নইলে আমি শান্তি মতো 2টা কথা বলতে পারবো না, চামচা আমাকে খেদা দেবে। আর তুমি তোমার রবের কাছে ছেলে চাবে, ঠাকুর লাগবে কেন? এটা হলো দুনিয়া, আর রব্বুল আলামিন দুনিয়ার কথা নয়। রব্বুল আলামিনের কাছে যেতে কোনো মাধ্যম লাগে না। একটা ডাকাত যদি সেজদায় পড়ে বলে আমি মরা পর্যন্ত আর ডাকাতি করব না, আমি এখন মদের বোতলকে দাফন করলাম, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই আমি মদের বোতল ছব না, আল্লাহ অতীতের গুনাহ শুধু ক্ষমা করবে না, নেকি দিয়ে পরিবর্তন করবে। তুমি নাকি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ভালোবাসো, তুমি মিথ্যক, তুমি ধোঁকাবাজ, তুমি ভণ্ড। কারণ তাকে সবচেয়ে বেশি ভালোবাসি হলে আমরা অন্তর থেকে তার জন্য। কারণ যেই কথা আমরা আজকে বলতেছি, প্রায় আজকে থেকে 40 বছর আগে তিনি চট্টগ্রামের মাঠে এই কথা বলে গেছে। তার ভিতরে অহংকার ছিল না, বহু ভুলভ্রান্তি মানুষ হিসেবে থাকলেও যখনই তিনি সন্ধান পেতেন এটা নবীর কথা, সঙ্গে সঙ্গে আগেরটা ত্যাগ করে আমার রাসূলেরটা মেনে নিত। আজকে থেকে 30 বছর আগে সাইদি সাহেব চিৎকার দিয়ে বলেছেন, উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই হয় না, নামাজটা যদি শুদ্ধ করতে চান তাহলে আপনারা সালাতুর রাসূল বইটা পড়বেন। কোন বেদাতি হুজুরের দেখলাম না এই কথাটা নকল করতে। অভিনয় করে ভণ্ডামি করতেছে, আসলে তাকে ভালোবাসে না। ভালোবাসলে তার ভালো কথা কেন মানবে না? তাকে প্রশ্ন দিয়েছে, দিনের বেলা মাহফিল, মহিলা মাহফিল হয় সম্ভবত পাবনা পুষ্পপাড়া, কোথায় মাহফিল, ওনাকে প্রশ্ন দিয়েছে যে ফরজ সালাতের পর সম্মিলিত সকলে মিলে, ইমাম মুসল্লি মিলে একসঙ্গে আমরা এতদিন মোনাজাত করতাম, ইদানিং শুনতেছি মোনাজাত করা নাকি ঠিক না, আপনি কি বলেন? তখন উনি মুস্কি হাসলেন, এখনো ভিডিও রানিং আছে। সাইদি সাহেব মুস্কি হাসলেন আর বললেন, বাহ, মা বোনদের ভিতর থেকে তো ভালোই প্রশ্ন আসতেছে। মেয়েটার নাম ছিল খাদিজা। এই কথা যদি প্রমাণ না হয় আমাকে জুতার মালা দিয়ে এখানে, এর থেকে কঠিন কথা হতে পারে না। এখন ইউটিউবে লেখেন সম্মিলিত মোনাজাত সম্পর্কে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। ওনার নাম নিচ্ছে এই কারণে, কারণ মানুষের জনপ্রিয়তা নিয়ে অহংকার করে কোনো লাভ নাই।
আজও পর্যন্ত বাংলাদেশে তার মতো জনপ্রিয় আর দ্বিতীয় কেউ বক্তা আছে এটা আমরা বিশ্বাস করি না। এখনো তার এই মৃত মানুষের নাম শুনলে অনেকের চোখে পানি আসে। এত বড় আলেম, তিনি বললেন নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, 4 ইমাম করে নাই। আমরা আগে করতাম, তবে পরবর্তীতে বুঝলাম এটা দলিল নাই, এটা বাতিল করে দেওয়া উচিত। 1980 সালের পরে তিনি বলেছেন চট্টগ্রামের মাঠে আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, তাড়াতাড়ি উঠুন, সেহারি রান্না করুন, সাহারি খান। এই এলাকায় বলে কিনা? আল্লাহর কসম, সাইদি সাহেবের বক্তব্য এখন ইউটিউবে আছে, উনি বলেছে বলা যাবে না, যাবে না, যাবে না। ডাইরেক্ট আল্লাহর ঘরে আল্লাহর নামে আজান হবে। তুমি হুজুর, তুমি ভণ্ডামি করো, তুমি তার নাম শুনে মাঝে মধ্যে দেখি কাঁদো, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ধর্মচর। মিথ্যা কথা বললে আসলে এই ভালো মানুষটাকে তুমি ভালোবাসো না, তুমি হলো মাত্র টাকার লোভে শয়তানি করে সত্য লুকালে। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ ডাইরেক্ট বলেছে খবরদার, হক আর বাতিলকে তোমরা একসঙ্গে করো না। তুমি তো তাই করলে। তুমি আমার কাছে গিয়ে বলো এটা ঠিক আছে, ওর কাছে গিয়ে বলো এটাও ঠিক আছে। তা আসলে কোনটা ঠিক? বিপদে তো আরো বেশি পড়লাম। একটা বললে তো অন্তত আমি বেখুশি হলেও বোঝা গেল যে তুমি কোন দলের। এমন ইবলিস কয়দা তুমিও ভালো, ও ভালো, এ কোন জ্বালা। সাইদি সাহেবকে প্রশ্ন করা হয়েছে, আপনি নিজে এক সময় কিয়াম করেছেন, মিলাদ পড়েছেন, এখন কেন মিলাদ পড়েন না? তিনি হাসলেন আর জবাব দিলেন, অনেক কিছুই আমাদের অজানা ছিল, পরবর্তীতে আমরা দলিল ভিত্তিক দেখলাম এ কর্মটা নবীর সুন্নাতে নাই, বেদাত, এটা করবেন না। আল্লাহর কসম আছে। সাইদি সাহেব বললেন আকীদা। আজকে আকীদা নিয়ে আমাদের দেশের কিছু ওই সেলিব্রিটি, কিছু আপনার জাদুকরী বক্তা আছে, টিকটক হুজুর, তারা ব্যঙ্গ করে না? আকীদাকে কি বলে ব্যঙ্গ করছে আপনারা বলেন? ওই দে, সত্য না? আকীদাকে বলছে এটা নাকি ফেক, এটা নাকি আমরা বানাইছি। আল্লাহর কসম, সাইদি সাহেব প্রায় 34 বছর আগে, 90 সালে বা তার আশপাশে হবে, তিনি চিৎকার দিয়ে বলেছিলেন আকীদাকে সাফ করতে হবে। টেনে টেনে কথা বলতেন, প্রত্যেকটা কথা তার বোঝা যেত। তিনি বললেন আকীদা আমাদের অনেকেরই সাফ নাই, আকীদাকে সাফ করতে হবে। আল্লাহকে আমরা অনেকেই মনে করি কলবে, এই আকীদা বিশুদ্ধ নয়। সবচেয়ে বিশুদ্ধ আকীদা হলো 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার 5, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ হলো কেবলই সপ্তম আসমানের উপরে। রাগ করতেছেন মনে হয়? আমি তো কায়দা করি বড় হুজুরের নাম নিছি, আমার দোষ কি? আমার মতো 1000 হুজুর এক জায়গা করলে তার জনপ্রিয়তার কাছাকাছি হবে? অথচ এই মানুষটা এমন একটা সময় সত্য স্বীকার করে মানুষের কাছে বলতো, যখন তারপরে দ্বিতীয় বড় বক্তা ছিল তুফাজ্জল বৈরাগী। ডাইরেক্ট হরিণের গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, আব্দুল কাদের জিলানির গল্প, মিথ্যা গল্প, মানে তারপরে বড়ই খাওয়ার গল্প, তারপরে নূহ নবীর কিস্তির গল্প, তারপরে হলে আপনার সাপ মুরিদ হয়েছে এই গল্প, এই ফায়সা নোংরা কথা বলতো। ওই সময় এই মানুষটা সত্য কথা বলছে, তার নাম সাইদি সাহেব। যেই সময় হাবিবুর রহমান যুক্তিবাদী মেরাজের নামে নোংরা মিথ্যা কথা বলে কুরআন মাজিদের আয়াতকে বিকৃত করে বক্তব্য দিত, তখন কি বড় হুজুর আমার আর বক্তব্য নেই, চলে যাবো আমি। তাহলে বোঝা গেল আপনার হুজুর অভিনয় করতেছে, আর আপনারা হলো জোকার। আপনাদের ঘাড়ের উপরে পা দিয়ে তিনি শয়তানি করে যাচ্ছে, কোনো প্রতিবাদ আপনারা করতেছেন না। প্রতিবাদ করলেই হকটা মেনে যাবে ইনশাআল্লাহ। রাগ করছেন, থাক, আর বলার দরকার নেই। সাইদি সাহেব বলেছেন মরা পীর, তাদা পীর, ছোট পীর, বড় পীর, কোন পীর বিচারের মাঠে 1 পয়সার কোনো কল্যাণ করতে পারবে না। তোমার মনে নাই? ও হুজুর মনে নাই? তুমি বলে তাকে ভালোবাসো, এত বড় মানুষ এই সত্য স্বীকার করলো, তুমি স্বীকার করলে অসুবিধা কি? সাইদি সাহেবকে প্রশ্ন করছে যে আপনি মুরিদ করেন না কেন মানুষকে? তখন তিনি বললেন যে অনেকেই আমাকে এই কথাটা বলতে বলতে শেষ করে দিল যে সাইদি সাহেব কেন মানুষকে মুরিদ করে না। অথচ আমার বাপ হলো ফুরফুরার আবু বকর সিদ্দিকের মুরিদ, খলিফা পীর। আমার চাচা হলো আবু বকর সিদ্দিক, খলিফা, ফুরফুরার পীর। তার মাধ্যমে হাজার হাজার মুরিদ আছে, আমার একজনও মুরিদ নাই। কয় যে আমি জানি না যে আমার সাথে আমার আল্লাহ কি ব্যবহার করবে, আমি আবার আর একজনের দায়িত্ব নেব কিভাবে? আল্লাহু আকবার রে! কেন দোয়া করবেন একটা মানুষের জন্য বলেন আপনি? দুনিয়াবি ভুলভ্রান্তি নাই কার? কিন্তু দিনের ব্যাপারে মানুষটা যখন জানতে পেরেছে, সত্য সত্য মেনে নিয়েছে, যখন জেনেছে ভুল, ভুলটা ছেড়ে দিয়েছে। মদিনা বিশ্ববিদ্যালয়ে গেছে, সালাফি বড় বড় বিদ্যালয়ের মুখামুখি বসলেন। বসার পরে তিনি ভুলটা ধরা দেওয়ার সাথে সাথে তিনি বললেন যে আমি সংশোধন করে নিলাম। আর আমাদের হুজুররা কয় যে আমি দরকার হয় তাবিজ বেঁচে জাহান্নামে যাবো, তাও তোমারটা মানবো না। পীররা বলতেছে ওই যে ফুরফুরার একটা নাকি ওই যে একটা বক্তা, আল্লাহ নাম ধরে বলা যায় আছে সব গরুর, ওই যে কি মেদিনীপুর মনে পড়ছে, মেদিনীপুরের একটা হুজুর, তার নাম আলী আসগর।
এই জুকার একদিন বক্তব্যে বলতেছে, বিচারের মাঠে যদি আমার আল্লাহ বলে আসগর রে তুই জাহান্নামে চলে যা, কয় আমি দৌড় দেব। তুমি যদি আমাকে জাহান্নামে দাও আমি জাহান্নামে যাই খুশি, কোন তো জ্বালা। আল্লাহ বলে খুশি হয়ে কাউকে জাহান্নামে দেয়, নাউযুবিল্লাহ। এর থেকে বড় অপবাদ আল্লাহর প্রতি কি হতে পারে? যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলেছে আমাকে জান্নাত দাও, আর হে উম্মতেরা জান্নাতের দোয়া যখন করবে তখন বড়টার দোয়া করো। বড়টার নাম কি? জান্নাতুল ফেরদাউস। আর আমাদের দেশের আল্লাহর কসম প্রায় অধিকাংশ পীরের আকীদা আমার জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি আমার আল্লাহর প্রেমে ডুবে যাব। কি হবে বগুড়ার ওই হুজুরের যার দাঁতের দিকে তাকানো যায় না, তরমুজের বিচির মতো হাকিমপুর মারি দাঁত শেষ? কি হবে এই ভণ্ড হুজুরের, যেই হুজুর বলেছিল এক বোতল পানি এর ভিতরে যদি আমি একটু চিনি দিয়ে দেই, তারপর যদি একটু ঘটন মারি দেই, আপনারা কি চিনি বের করতে পারবেন? কয়দের না, কয়দের ঠিক আল্লাহর ওলিরা তেমন আল্লাহর প্রেমে ডুবে মিশে গেছে। এই কথা বললে সে মুসলিম থাকে না। আল্লাহর সাথে প্রেম এই শব্দটা যায় না। আল্লাহ হলো খালেক, আমরা হলো মাখলুক। আল্লাহর নবী একদিন বললেন, শোনেন শোনেন, ওয়াজ কি খারাপ লাগতেছে নাকি? তা লাগলে আমার কি, শোনেন। আল্লাহর নবীর একটা ছেলে মারা গিয়েছিলেন। আল্লাহর নবী যেদিন বেশি বেশি কাঁদেছে জীবনে মরার আগ পর্যন্ত, তার ছেলে ইব্রাহিম যেদিন মরে যায় সেদিন কষ্ট পাইছে। কোন ছেলে নাম বলছে কি বলেন? ইব্রাহিম মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, সহ্য করতে পারতেছে না, খুব কাঁদলেন। তবে তিনি বুক থাপড়ায় নাই, চুল ছেড়ে নাই, উল্টে পড়ে নাই। আমাদের দেশের মহিলারা করে কিনা? ওরা কিভাবে তুই চলে গেলি রে, কেবল তাদা মানুষ ছিল, তাদাই তো মরে। আরে বিকট কান্না করে, লিহাত করে। আল্লাহ নবী বলেছে আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, কেউ যদি মাইয়িতের জন্য অতিরিক্ত কান্না করে, বিলাপ করে, উল্টা উল্টে পড়ে, বুক থাপড়ায়, পিঠ থাপড়ায়, জামা টান দিয়ে ছিঁড়ে ফেলে, চুল টান দিয়ে খুলে ফেলে, তাকে তোমরা জানিয়ে দাও এই কান্না করে এই মরা মানুষটার ক্ষতি করলো, তার কবরে আযাব দেওয়া হয়। সহিহ বুখারীর হাদিস। তো ইব্রাহিম যখন মরে গেল তখন আল্লাহর নবী খবর পেল যে কিছু কিছু লোক বলা বলি করতেছে সাহাবীদের ভিতরে যে দেখছো, ওই দেখো আকাশে চন্দ্রগ্রহণ হয়েছে। আসলে সেদিন চন্দ্রগ্রহণ হয়। তখন বলা বলি করলো আল্লাহর নবীর ছেলে ইব্রাহিম মরে গেল, চন্দ্রগ্রহণও হইল। বোঝেন নাকি ভাষা? আমি চলে একেবারে গাড়ি খাস পাবনার ভাষা পারি, কিন্তু আমার কথা শুধু আপনারাই তো শুনতেছেন না। একটু অসুন্দর হবে, দেখতে খারাপ লাগবে, একটু বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখা লাগে, এজন্য আমি বলতেছি এভাবে কথাগুলো। নইলে আমি আপনার সঙ্গে যখন আলাদাভাবে কথা বলি আপনার থেকে বেশি খাস বাংলা ভাষা আমি জানি। তো যে কথা বলতেছিলাম, তখন বলা বলি করল চন্দ্রগ্রহণ আবার হবে না, নবীর ছেলে ইব্রাহিম মরে গেছে সেজন্যই তো চন্দ্রগ্রহণ হয়েছে। বলার সাথে সাথে নবীর লাঠি হাতে করে আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়িয়ে বলল, কে সে? তাকে ধরে নিয়ে আসো আমার সামনে, যে বলেছে আমার ছেলে ইব্রাহিম মরে গেল সেজন্য চন্দ্রগ্রহণ হলো, তাকে জানিয়ে দাও চন্দ্রগ্রহণ আল্লাহর একটা নিদর্শন, আমার ছেলেও নিয়ে গেছে আল্লাহ, একটার সাথে আর একটার সম্পর্ক নেই। আর সাইদি সাহেবকে যখন জেলে নিয়ে গেল, ভালো মানুষটা তার জন্য দোয়া করছে, আর তারই দলের নাম ভাঙিয়ে কিছু জুকার মৌলবী বলতেছে সাইদি সাহেবকে নাকি চাঁদে দেখা গেছে। একটা মানুষের সাথে আর কি ঠাট্টা হলো না? এই লোকটার সাথে ব্যঙ্গ করা হলো না? এমন একটা হুজুর এই অপবাদ দেওয়া শুরু করছিল, তার নাম হলো রকেট মৌলবী। এই নোংরা কথা সে শুরু করে, উনি নাকি শুনছে কাবা রিয়াদের, সৌদি রিয়াদের একটা মসজিদের ইমাম নাকি স্বপ্নে দেখছে সাইদি সাহেবের ফটোকপি চাঁদে আছে। ভালো মানুষকে কিভাবে আমরা ঠাট্টা মস্কারা করি বড় করতে গিয়ে দেখেন আপনি। এবার সাইদি সাহেব যেদিন মারা যায়, আল্লাহর ইচ্ছা সেদিন ভূমিকম্প হয়েছিল কিনা? কিছুই কয় না, হয়েছিল না? সেদিন বড় বড় হুজুর ভিডিওতে বলতেছে এ তো জমিন কেন কাঁপে জানো না, কোরআনের পাখির বিদায়ের ঘন্টা। আরে গরু, এভাবে কোনোদিন মানুষকে সম্মান দেওয়া যায় না, কেননা ওই দিন শুধু সাইদি মরে নাই, বহু মালায়নও মরে গেছিল, কত ঠাকুরও মরে গেছে। রাগ করতেছেন, থাক। এই বাড়াবাড়ি কেন আপনাদের? হুজুরকে ভালোবাসেন, বাসেন। হুজুর আপনার চেহারা দেখলে ভালো লাগে, আপনি সালাত আদায় করেন, আপনার কিরাত শুনলে মন ভরে যায়, সব ভালো, কিন্তু হুজুর মিলাদ পড়াটা ভালো লাগে না। হুজুর অসুবিধা কি? হুজুর বলবে যে আপনার আমাকে সাহস দিলে আমি এক বৈঠকে বউকে 3 তালাক না দেওয়া গেলেও আমি এক বৈঠকে মিলাদ তালাক দিয়ে দিলাম, আমি জীবনে বেদাত করব না। এই মুসল্লি তো পায় না। এই লোকটা সত্য বলার সাথে সাথে মুসল্লিরা তাকে বাইর করে দিচ্ছে, তার বিরুদ্ধে লেগে যাচ্ছে।
যদিও লেগে গেলেও সত্য বলতে হবে, আবার ভালোবাসতেও বলতে হবে, ঠিক কিনা বলেন? সাবধান। আল্লাহর নবী বললেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, হে আমার উম্মতেরা, মরিয়মের ছেলে ঈসাকে খ্রিস্টানরা বেশি ভালোবেসে আল্লাহর ছেলে পর্যন্ত বানাইছে, নাউজুবিল্লাহ। তোমরা আমাকে বেশি ভালোবাসতে গিয়ে আমার নামে বাড়াবাড়ি করো না। ফা ইন্নামা আনা আব্দু, তোমরা জেনে রাখো আমি হলো আল্লাহর বান্দা, তোমরাও বান্দা আমিও বান্দা। বান্দা হওয়ার ক্ষেত্রে কোনো কম বেশ নাই, সব ঠিক, তবে পার্থক্য মর্যাদায়। আমি হলো আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা হলো শুধু আব্দুল্লাহ। আর আমাদের দেশে যে কথা বলাই যায় না, কয়দে নবী মানুষ না, মানুষ নাকি? আমার নবী নূরের তৈরি, এ কথা বলে কিনা বলেন? পৃথিবীর এর থেকে নোংরা অপবাদ আর হতে পারে না যে মাটির তৈরি মানুষের প্রতিনিধিত্ব করবে হলো আগুনের তৈরি অথবা নূরের তৈরি লোক এসে, এর থেকে নোংরা অপবাদ হতে পারে না। হুজুর আপনার এই আটঘরিয়াতে বক্তব্য দিয়ে গেল গত নভেম্বর মাসে। শোনো, আমার নবীকে জানো। মা আমেনার পেটে যখন নবী আসে তখন পেটটা বড় হয় নাই, বাইরে থেকে বোঝা যেত না তার পেটে নবী আছে। নবী যখন দুনিয়াতে ডেলিভারি হয় তখন তিনি কাপড় পরা অবস্থায় আছে। নবী যখন রাস্তা দিয়ে যেতেন তার মায়ের পেটে থাকা অবস্থায়, তখন পাহাড় পর্যন্ত মাথা নত করে তাকে সালাম দিতেন। এরকম 42টা জাল হাদিস বলে গেছে, বক্তার বিল হয়েছিল 73,000। এই তো ওয়াজ, এই তো নসিহত। বক্তা ধর্মের নামে ব্যঙ্গ করে। কয়দিন আগে আমাদেরকে আহলে খবিশ বলে গালিগালাজ করেছে যেই লোক, সেই লোককে আল্লাহ গোটা জাতির সামনে বর্তমান আমরা দেখলাম তিনি ল্যাংটা হয়ে গেছে। তিনি ডাইরেক্ট বলতেছে আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরী চেহারার দিক তাকা থাকো। আপনি বোঝেন না যে দিন নিয়ে মস্কারা করা লাগে না? আমাকে গালি দিলে আমার ব্যক্তিগতভাবে লাগলো গালি, কিন্তু আমার রাসূলের সুন্নাহ নিয়ে যদি ব্যঙ্গ করেন, আল্লাহর দিন নিয়ে যদি মস্কারা করেন, তাহলে আঘাতটা কোন জায়গায় লাগে বলেন? আল্লাহর আরশে লাগে না? যেই হুজুর বলেছে আহলে খবিশ বলে গালি দিল, সেই হুজুরকে জাতির সামনে এমন ভাবে বেইজ্জিত হতে হলো, শেষ পর্যন্ত বলতেছে আমি মানসিক অসুস্থ। মানসিক অসুস্থ হলে স্লিপ অফ টাং হলে 10-11 হয়, 19-20 হয়, আয়াত নাম্বার ভুল হয়, আয়াতের অনুবাদ একটু এমন তেমন হয়ে গেছে। এমন মিস্টেকে তোমার হলো, তুমি বললে পৃথিবীর 297টা দেশে সবচেয়ে চেহারার ভালো কাটিং যার, ওই মহিলার বাড়ি বলিউডে, ওই মহিলার বাড়ি হলো ইন্ডিয়া, ওই মহিলার নাম হলো অমক। আল্লাহর নাম নিয়ে তার চেহারার দিক টাকা থাকো, এত লম্বা সময় বলি তোমার মিস্টেক হলো কিভাবে? তুমি খুব ভালো করে জানো, এইগুলো যখন তুমি মুখ দিয়ে বললে, তোমার সামনের এই ইয়ং ছেলে পেলে, রাগ করে না যুবক ভাইয়েরা, তখন এগুলো টিকটক করবে, কাটি কাটি নি শয়তানি করবে আর মজা করবে আর বলবে বক্তা মনের মতো পাইছি, পুষ্পা হুজুরের আপডেট ডেলিভারি। কোন লজ্জার কথা! কোন দিনে কোন জালসায় গেছে এগুলো বর্ণনা করে কাঁদে, এও বলে বক্তা। আবার বলতেছে জালসায় এসে এই বৃষ্টির দিনে যদি একটা করে বউ থাকতো কতই না ভালো হতো। এই হয়েছে জাতির বক্তা। ধর্মের নামে ব্যঙ্গ ঠাট্টা মস্কারা করা হচ্ছে। এটা হয়েছে সার্কাসের মাঠ। এটা হয়েছে কেমন জানেন? ওই যে সাপুরি সাপ খেলা দেখায়, কিন্তু এক বাক্সে সাপ থাকে না, সব বাক্সই থাকে, থাকে না? দেখবেন যে একটা বাক্স খোলে না, খালি মাঝে মধ্যে থাপড় দেয়, থাক থাক থাক, এই নড়াচড়া করে না, থাক। তো লোকজন বলে যে কি, কয় এটার মধ্যে সবচেয়ে বড় সাপ, এটা শেষে দেখাবো। শেষ পর্যন্ত দেখা গেল যে তেমন কিছুই না, ও হলো তাবিজ বেচতে জন্য ঠেকাত হয়েছে। বেদাতি হুজুরের কাছে কিছুই নাই, তার ধর্ম, তার তরিকা ভিন্ন, তার ধর্মের প্রতিষ্ঠাতা হলে ইবলিস শয়তান। কেননা আল্লাহর আয়াত আসলেও তিনি অস্বীকার করে, তাকে আমরা ভালো মানুষ বলি কিভাবে? নবীর সুন্নাহ নিয়ে যে ব্যঙ্গ ঠাট্টা করে, সে লোকটা ভালো মানুষ কি করে হয়? যেই লোকটার অন্তরে আল্লাহর ভয় থাকে না, কোরআন হাদিসের বক্তব্য দিয়ে যার মনটা ভরে না, সেই লোকটার তাকদির আর কি থাকতে পারে? এবার কিছু ভুল সংশোধনের কথা বলি। সারাটা জীবন এই যে একটু আলেম মানুষ, তিনি বক্তব্য দিয়েছেন, সামান্য সময় একটি কথা বলেছেন, কিন্তু যে কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। শুনছেন কথাটা? শুনছেন? এবার আরেকটা জিনিস আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, আপনার আঙ্গুলের কর। তাকে বোঝেন নাকি? এই আঙ্গুলের কর বিচারের মাঠে ডেকে বলবে আল্লাহ আমাকে দিয়ে তাসবিহ গণনা করছে, আর একজন বলবে যে আমারটা কই, ও কট কট করে মেশিন দিয়ে সুবহানাল্লাহ মারছে। 1000 দানার তসবিহ নিয়ে আসে কোন জায়গা থেকে জানো? 4-5 জন লাগি টানতেছে, নেকি হবে না। কারণ নবীকে হুবহু অনুসরণ করতে গেলে আঙ্গুল দিয়েই বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো নবীর সুন্নাহ। মানুষ অসুস্থ হলে ইমাম তার নিজে বাড়িতে যাবে মুসল্লির,
গিয়ে তার মাথায় হাত দিয়ে বলবে লা বাসা তাহুরান ইনশাআল্লাহ আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামান বলে চলে আসবে। ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য কল্যাণ কামনা করবে। হুজুর বসে আছে, তার এই প্রিয় মুসল্লিকে দেখতে যায় না, কারণ সে জানে কখন দানি ওই তার বড় ছেলে ২-৫ কেজি ১০ কেজি জিলাপি নিয়ে ২,০০০ টাকা নিয়ে মিলাদ পড়বে আসবেনি। হুজুর বাপের অবস্থা ভালো না। হুজুর তখন বলল যে সাধারণ ওষুধে কাম হবে না, বিসি খতম লাগবে। ২ কেজি ছোলা নিয়ে আসো, বোট নিয়ে আসো, তেঁতুলের বিসি নিয়ে আসো। তারপরে শয়তানি করে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাইরেক্ট কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করে সুন্দর করে পড়ে না, আর ছাত্রদেরকে বলছে তোমাদের সামনে যেন করি বেশি জমা না থাকে, তাড়াতাড়ি মারি দিও। একটা যুক্তি শেখায় দেই, জানি না আমার এই বক্তব্য শোনার পরে এই ভণ্ড হুজুররা পরিবর্তন করবে কিনা, তবে আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি দাওয়াতটা দিছি। আপনার মা যেদিন কঠিন অসুস্থ ছিল সেই দিন হুজুর বলছিল আপনার মায়ের জন্য এমন খতম পর্ব, নয় মরে যাবে আর নয়তো পুরা সুস্থ হবে, তার নাম হলো খতমে ইউনুস বলছিল। এরকম খতম আছে দেশে? ও কি প্রেসার দিয়ে কচ্ছে রে। এই খতম পড়ার জন্য প্রায় কেজি ২ ছোলা আপনি হুজুরের হাতে দিছিলেন। আপনি যখন হুজুর চলে যাচ্ছে তার ছাত্র নিয়ে, দাড়ি পাল্লায় ২ কেজি উঠায় দেখবেন ২ কেজি আর নাই, ১.৫ কেজি হয়ে গেছে। সওয়াল ফল পকেটে নেছে, নইলে হুজুর মারবিনি যায় সারি। এগুলি সামনে জমা করতে মানা করছে, ঘন 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 ছেড়ে দিতে বলছিল। তাই তো আমরা হাফিজিয়া মাদ্রাসায় যখন পড়তাম আল্লাহর কসম পকেটে করে নিয়ে বাদ্যা ভাজি খাতাম, আল্লাহ তুমি মাফ করো। হুজুর বলে দিয়েছে খতম পড়তে যাবি ৩৫ মিনিটের বেশি ৩৬ মিনিট যেন না লাগে। কিন্তু বাড়িওয়ালার নাতি হলে হাফেজ কিভাবে জানি ঠিক পাইছে, বা দিন ধর্ম হয়তো একটু বোঝে, বললো যে আসার সাথে সাথে খতম হয়ে গেল। কয়ে আগে ১৫ পারা পড়া ছিল, ডেলিভারি দিয়ে দিলাম। তোর ১৫ পারা পড়া থাকলে আমার মা আর কি আমার বাপের কি? যে কোরআন পড়বে তার নাকি হবে, যে কোরআন পড়বে তার কল্যাণ হবে। আর তুই খতম নিজে পড়লি, কোরআন পড়লে আর কুরিয়ার সার্ভিস করে আমার দাদির নামে দিলি, বিষয়টা কি এত মায়া তোর কোথা থেকে আসলো? ইসলামী শরীয়তে এমন কুরিয়ার সার্ভিস নাই। নিজে বলতে হবে, নিজের বাড়িতে ওঠার সময় উঁচু দিকে উঠতে, সিঁড়ি বেয়ে যখন উঠবেন বলতে হবে আল্লাহু আকবার, সিঁড়ি দিয়ে যখন নামবেন বলতে হবে সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মুসলমানের কোনো অবসর টাইম নাই, অল টাইম তার দুনিয়ার কল্যাণ অথবা পরকালের কল্যাণ হতেই হবে। লিল্লাহি তাকবীর। আপনাদের জোশ কমে গেলে আমি বক্তব্য শেষ করে দেব। কথা বোঝা যাচ্ছে? আমরা এক এক করে যে বিদআতের নাম বলতেছি এরা ছাড়বেন ইনশাল্লাহ। আমি জানি না একদিনে এই এত সিরিয়াস কথা বললে লোড নিতে পারবেন কিনা, তবে আপনি জেনে রাখবেন কথা যতই শক্ত হোক, অন্তত আমি যাওয়ার পর কোনো বাপের বেটা এই কথা বলার টাইম নাই যে উনি হাদিসের বিরুদ্ধে একটা কিছু বলে চলে গেছে, এটা বলতে পারবে না। সর্বোচ্চ বলতে পারে নতুন মাঠে এত সত্যি কথা বলে গেল। তা আমিও যদি না পৌঁছাই তাহলে এলাকার লোকটা আসামি করবে, আল্লাহ আমাদের কান পর্যন্ত কেউ না কেউ সত্য পৌঁছাবে, এই কামই তো করে নাই। এই যুবক ছেলেদের ধন্যবাদ দেন, ৩০ বছর আল্লাহকে সেজদা দেন, এখনো নামাজ শুরু করার আগে যায় নামাজ পাক করতেছেন। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অবশ্যই এটা কোরআন মাজিদের আয়াত। কোরআন পড়তে পড়তে পড়লে প্রতি হরফে ১০ নেকি, আর যায় নামাজের দোয়া মনে করে পড়লে পাপ হবেই। আমার নবী আল্লাহু আকবার বলে হাত বেঁধে মাঝে মধ্যে সানা হিসাবে পড়তেন, এইটা নামাজের বাইরে টানি নিয়ে গেছে কিনা, ও মার্ডার কেসের আসামির চাই বড় আসামি। আমার নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বলতেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা মানি আলিমা আতাইতা ওয়া লা মুতি আলিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33 অথবা 34 অথবা 33 বলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। বলার সাথে সাথে লোকটার সমুদ্রের ফেনা পরিমাণ পাপও যদি হয় আল্লাহ ক্ষমা করে দেবে। 30টা বছর একটা লোক সেজদা দিয়ে মরে গেছে। আমি যদি ভুল না করি এখানে অধিকাংশ মুরব্বির বাপ জানতই না যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, এটা ছাড়া আরো আমার নবীর দেওয়া বহু কিছু আছে। এই লোকটাকে এই হুজুর আজ পর্যন্ত জানতেই দিল না। আমার নবী নিজে সালাম ফেরায় কি বলতেন, প্রায় 27টা দোয়া আছে, একটা দোয়াও আপনি পারেন না, এর থেকে লজ্জার কি আছে? রাগ করতেছেন মনে হয়। এখন আপনার মসজিদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কথা বলার পর দেখবেন একদল মাথায় হাত দেয়, মাথায় হাত দেয় না? তা আমাকে একজন বলল যে এটা কি হয়েছে এরকম মাথায়। আমি বললাম নয় হাই প্রেশার, আর নয়তো নামাজ পড়ি ভুল করলো কিনা আল্লাহ জানে, মাথায় হাত দেয় কে রুগী।
এখানে মাথায় হাত দেওয়া যাবে না। কে তাকে শেখাইছে জানো যে এইভাবে চুপ করে বসে থাকো, যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন আঙুলটা জোরে করে তুলে দিও, আছে কোন জায়গা তা জানে না। কে তাদেরকে শিক্ষা দিল? একদিকে সালাম ফেরাবে ইমাম সাহেব যেহেতু ভুল গেল, তারপরে অতিরিক্ত 2টা সেজদা দেবে, আবার উঠে আবার প্রথম থেকে আবার শুরু করবে আত্তাহিয়াতু দুরুদ দোয়া মাসুরা। পৃথিবীতে কোথাও খুঁজে পাইনি আমরা পেয়েছি ইমামের যদি ভুল যায় মুসল্লি বলবে সুবহানাল্লাহ, হুজুর কিভাবে দিন ডেলিভারি দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, এ মানুষ জানিয়ে গেছে। অথচ আত-তাসবিহুল লিররিজাল ওয়াত তাসফিকুল লিন-নিসা, হে পুরুষরা ভুল গেলে সুবহানাল্লাহ বলো, হে মহিলারা তোমরা কথা বলো না, তবে হাতে হাতে তালি মারো, কে এর জবাব দেবে? প্রত্যেকটা জায়গায় নবীর বিরোধিতা করাটাই যেন ধর্ম হয়ে গেছে মানুষের সামনে। কুড়িগ্রাম নাগেশ্বরী আমরা যাচ্ছিলাম, কাউনিয়া রংপুর আমরা রেল স্টেশনে নামবো, তার আগে কি স্টেশন নাম? গাইবান্ধার পরের স্টেশন বামনডাঙ্গা, মনে পড়ছে, বামনডাঙ্গা স্টেশন থেকে 2টা কোরআনে হাফেজ ছেলে উঠলো। আমরা বললাম নাম কি? আব্দুল মাদের, নাম কি? শরীফুল। বলতো ফজরের নামাজের 2 রাকাত সুন্নাতের নিয়ত কি? কয়দিন নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সুন্নাতি ফারদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাদাল ইমাম, বা এটা বলেন ইক্তিদাইতু বাদে। বলতো মাগরিবের নামাজের ফরজের নিয়ত কি? বলে দিচ্ছে। বলতো আসরের নামাজের ফরজের নিয়ত কি? আর বাদি বলে দিচ্ছে। বলতো জুমার নামাজের ফরজের নিয়ত কি? কয়দিন এখনো পারি নাই। এত বড় ফায়সা কথা এই ছেলেটাকে প্রায় 6 মাস ধরে পড়াচ্ছে, ভুল গেলে এমন বাড়ি দেয় একেবারে হাতে লাল দাগ হয়ে যায়। অথচ ইবলিসের কাণ্ড এগুলো। নাওয়াইতু আনুসাল্লিয়া বলে সালাত পড়তে হবে, এই খবর জীবনে কোনোদিন সাহাবীরা শোনে নাই, আমার নবী কোনোদিন শোনে নাই, সমাজে চলতেছে, আমি কি করব? জীবনে কোনোদিন সাহারি খাওয়ার পূর্বে বলতে হবে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহর, এই গদা গাধা জীবনে নবী কোনোদিন বলে যায় নাই, সাহাবায়ে কেরাম বলে নাই, হুজুর বলতেছে, আমি কি করব? বলেন তো দেখি, আজকে কি বার? সোমবার। বলেন তো আজকে কি বার? এই যে চালাক হয়ে গেছে। মাগরিবের আজান পড়লে যদি সোম হয়ে যায় মঙ্গল, আর সাহারি খাচ্ছে হলে ফজরের আগে, আরে কত বড় গরু বলতেছে নাওয়াইতু নাসুমা গদা, আমি নিয়ত করতেছি আগামীকালকে রোজা, কোন তো জ্বালা। তাহলে নিয়ত পড়াটা যদি জরুরি হতো, তাহলে সারাটা জীবন হুজুরের রোজা হয় নাই, হুজুর হলো খালি অগ্রিম এখনো ঋণ আছে, যেদিন নিয়ত করে তার পরের দিনের নিয়ত হচ্ছে, কোন জ্বালা? বলতে হতো ইয়াওমান মানে আজকে, সেইটা টান দিয়ে নিয়ে গেছে গদা, গদা মানে হলো আগামীকাল। এইটুক বুদ্ধি তার হয় নাই, তার একটা মাত্র কারণ, এটার আবিষ্কার যেহেতু ইবলিস শয়তান, সেজন্য মুসলমানের কাছে ধরা পড়ে গেছে। রাগ করছেন মনে হয়? কে তাকে শিক্ষা দিল যে বেলা ডুববে হলো 5টা 35-এ, সতর্কতার জন্য 5 মিনিট যোগ করা হলো 6টা 41 কি 5টা 41 তোমরা ইফতার করো, এই কথা তাকে কে বলল? লা ইয়াসালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, আমার উম্মত সেদিন কল্যাণ পাবে না, আমার উম্মতের উপর থেকে কল্যাণ উঠে যাবে যেদিন তারা দেরি করে ইফতার করবে। আর সময় মতো ইফতার করার কারণে আপনার হুজুর আমাদের প্রতি অপবাদ দিচ্ছে, আমরা নাকি রোজাটাই মারিয়ে দিছি। আবার একটা মজলিসে যখন আমরা খেতে গেলাম ইফতার, তখন আমরা টাইম মতো ইফতার করার কারণে আমাদের দেখে ব্যঙ্গ করে আর খিলখিল করে আর বলে, দেখছো সারাদিন পারলাম আর 5টা মিনিট পারতাম না। এই পণ্ডিতি করার কারণে তুমি সিয়ামের পূর্ণ সওয়াব পাবে না, কারণ তুমি 5 মিনিট দেরি করা বড় কথা না, এখানে নবীর বিরোধিতা করাটা হলো বড় কথা। তুমি কিভাবে আল্লাহর নীতিতে অবিশ্বাস করলে? রাগ করতেছেন মনে হয়? আমরা বলেছি তারাবি হলো নফল সালাত, একা পড়লেও নামাজ হবে না এমন কথা কোনো বাপের বেটা বলতে পারে নাই, কারণ এটা ফরজ না, এটা হলো নফল সালাত মানে সুন্নাহ সালাত। এই সালাতকে নিজের উপরে জুলুম করে যারা 8 রাকাত পড়ে তাদেরকে বলতেছে ইহুদির দালাল। ঠিক আছে 20 রাকাত পড়েন, কিন্তু ইমাম আবু হানিফা জীবনে কোন জায়গায় বলে গেছে 20 রাকাত নামাজ কিন্তু 25 মিনিটে মেরে দিবি? কোন জায়গায় লেখা আছে? কোন জায়গায় লেখা আছে 4 রাকাত নামাজের পর মুনাজাতের এই দোয়া পড়তে হবে? এই সময় যদি একটু ইস্তেগফার করতেন, একটা চা কফি খেয়ে আসতেন, একটা বিস্কুট খেয়ে আসতেন, আর 4 রাকাত নামাজটা যদি 40 মিনিট ধরে পড়তেন, কতই না ভালো হতো। নামাজটা দীর্ঘ করতে বলা হচ্ছে, লা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো আমার নবীর রমজান মাসের নামাজের ব্যাপারে বলেন। তিনি তখন বললেন, আমার নবীর নামাজের ব্যাপারে বলার আগে তোমাদের বলি, আমার নবীর নামাজের দৈর্ঘ্য কত ছিল তা মানুষ কোনোদিন জানে না, তার সৌন্দর্য কত বেশি ছিল বর্ণনা করা যাবে না। হুজুর বলতেছে যে রাকাত সংখ্যা বাড়ায় দাও, এক রাত্রে 100 রাকাত পড়ে ফেলছে, এই পাগল
তুই যদি 4 রাকাত পড়তি, 8 রাকাত পড়তি, আর দীর্ঘ সময় যদি রুকুতে গিয়ে আল্লাহকে কিছু বলতি, সিজদাতে গিয়ে দীর্ঘ সময় যদি মনের কথা আল্লাহকে বলতি, কতই না ভালো হতো। আর একটা কথা, আমাদের এই দেশে একটা আশ্চর্য, একটা আজব ঘটনা। আমি একটা জায়গায় জালসায় গেছি, সেই জালসায় মাগরিবের নামাজের ইমামতি আমি করছি, মানে ওই আগে গেছি তো, তখন আমি ওই রুকুতে যায় আমি পড়ছি সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, হালকা একটু শোনা গেছে। তো সালাম ফিরানোর পর দুইটা মুরব্বি নাকি বিচার দেশে যে নামাজই তো হইল না, মনে হলো অন্য কিছু পড়তে, সুবহান রাব্বিল আযীম তো বলল না। তো তাকে কিভাবে বুঝাবেন যে আমার নবী যেই জিনিস যেভাবে পড়েছেন, বেশি পড়েছেন, কম পড়েছেন, আরো বেশি বেশি পড়েছেন, সেগুলো তার মতো করে পড়াটাই ইবাদত। সুবহান রাব্বিল আযীম আল্লাহর কসম, সহিহ হাদিস, কোনোদিন দ্বিমত করব না, কিন্তু মাঝে মধ্যে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি পড়বেন। এগুলি কে পড়বে? মাঝে মধ্যে যদি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির পরিবর্তন করে করে পড়তেন, সুবহানা রাব্বিয়াল আ'লাও পড়তেন, কতই না ভালো হতো। বুঝতেন যে আমার রাসূল জীবনে পড়ছে। রুকু থেকে উঠে আপনার হাতে টাইম নাই। সাইদি সাহেব মনে হয় কথা বলেছিল যে মাজারে সেজদা দিয়ে আধা ঘন্টার নিচে মাথা তোলে না, আর মুরগির ঠকরের মতো রুকু সেজদা দিয়েই টান দিয়ে উঠে ফেলে। এ কথা বলছে নাকি? তো তোমার পছন্দ হইল না? ধরে রাখছে যে উনি ভুল করে একদিন একটা জাল হাদিস বলছিল, পরে তো পরিবর্তন হয়েছে। ওই যে আবু জার গিফারির ফাতেমার কবর কাটার গল্প, আমাদের দেশের জনপ্রিয় হুজুররা খালি ইওয়াদি করতে আগে, হে কবর তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানিস? তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পুতুলি, আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসাইনের মা, জান্নাতের সমস্ত মহিলার সর্দারিনী মা ফাতেমাকে তোর ভিতরে রাখবো, খবরদার কবর বেয়াদবি করিস না। তখন কবর ডেকে বলল, আমি চিনি না আলীর স্ত্রী, আমি চিনি না হাসান হোসেনের মা, আমি চিনি মুহাম্মদের বেটি, আমি চিনি আমল। লোকজন আমরা কাঁদিছি আর বলছি আল্লাহু আকবার, অথচ হাদিসটা জাল, অথচ একটা মিথ্যা কথা। তো ভুল যেটা বলে ফেলছে ওইটা তুমি খুব চালিয়ে দিচ্ছ। জীবনে তুমি বললে না তাবিজ খুলে ফেলেন এই মজলিস থেকে। এই কথা শুনে যদি কোনো মুসল্লি তাবিজ খুলতো, ওই হুজুর কিছু নিয়ে গেল বাড়িতে, আল্লাহ এর ওসিলায় তাকে ক্ষমা করে দিতে পারেন। হাতে হাতে ফল হবে। এখন যদি কারোর হাতে অষ্টাধাতুর আংটি থাকে, খুলে ফেলবেন ইনশাল্লাহ। আর যদি সৌন্দর্যের জন্য এমনি নেন, সেটা ভিন্ন কথা, কোনো অসুবিধা নাই। তবে যদি মনে করেন যে এটা নিলে বাদ ভালো হয়, তাহলে এখন আপনাকে খুলতে হবে। আমাদের বললাম কি, এটা তো পাপ নাই। ওই যে পুষ্পপাড়া একটা জায়গা আছে, পুষ্পপাড়া নাম শুনছেন? এই পুষ্পপাড়া সাইদি সাহেব আগে আসতেন, আমি শুনছি আর কি। তো যাই হোক, আমাদের সুজানগর এলাকার কিছু মানুষের পা ভেঙে গেলে, হাত ভেঙে গেলে এই পুষ্পপাড়া কে নাকি গাছ দেয়। সাক্ষী আছে, কি আছে? ভাঙার গাছ। এই এক রোগী নাকি বসে আছে ওখানে, তো বাম পা ভাঙেছে, ডান পা গাছ দিতেছে, পাতা লাগায়। আছে নাকি? কথা বলি আজকে, যা মন টন ভালো আছে, ট্রেন মিস করলাম নাকি? মানে আমি একটা লোককে বললাম যে জর্দা দিয়ে পান খাওয়া যাবে না, কয় তাহলে জর্দা বাদ এমনি পান খাবো, তাও খাওয়া যাবে না। কে কলম যে সোন কি দি বানায়, একাই কয় শামুক দি বানায়। তা শামুক মানুষের খাদ্য, ঝিনুক মানুষের খাদ্য, পাথর মানুষের খাদ্য। পাথর হলো জাহান্নামের খাদ্য। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দুনিয়ার জ্বালানি কাঠ হলো পাটখড়ি, গোবর, গাছের বাকল, এগুলি নাকি? আর জাহান্নামের জ্বালানি কাঠের নাম হলো দুইটা, এক মানুষ, দুই পাথর। কথা বোঝা যাচ্ছে না? তাহলে সেই জিনিস আপনি গালে দিচ্ছেন, এটা তো লিভারের ক্ষতি করে। ঠিক আছে বাদ দিলাম, তাহলে খালি পান খাবার, সুপারি খাবো, কারণ সুপারি খালি ক্যান্সার হয়, ডাক্তাররা বলতেছে। আমি বলছি বানায় কেন সুপারি খাবেন? আপনি বলেন যে সুপারি কিসের উপকার করে? কঠিন কনকনে শীতের ভিতরে সুপারি কারোর ধরে গেলে লোকটা ঝরঝর করে ঘামতে থাকে, তার মানেটা নেশা। বোঝেন না মনে হয়? তারপর কষ্ট, ঠিক আছে খালি পান খাবো। তুমি খালি পান খাবে কেন? পান খালে বলে রক্ত ভালো হয়। বললাম যে এটা শয়তান ইবলিস এই ধোকাটা দিয়েছে। জি না, এই পানটা গবেষণা করার জন্য ল্যাবে কোটি কোটি টাকা খরচ করা হয়। এমবিবিএস ডাক্তাররা বসে আছে, কোন পাতায় কতটুকুন কল্যাণ আছে, কি পরিমাণ রস কত ফোঁটা দিলে আর কি কি মিশালে মানুষের শরীরে উপকার হয়। তুমি আমান পাতা চাবা খাবে?
জীবনে এভাবে ভাবছেন বলেন তো আমাকে? আপনি এই সুন্দর জবানে আর পান খাবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রেসারে হইল না, যারা খায় না তারা কয় ইনশাআল্লাহ। খাওয়া লোকজন তো ঘাপটি মারি আছে ওই শিশু বক্তার মতো, কয় যে 6 বছর 8 বছরের শিশু বক্তা, কয় কে 3 বছর আগেও তো কইছিস তাই, কয় যে গুটি সন্না ধাপা ধরে আছে। বয়স কোনোদিন ধাপা ধরে থাকে? আপনি বলেন, আপনি এখন আমার কাছে জালসার পোস্টার নিয়ে আসেন, এই বক্তার সবকিছু বাড়ে যায় কিন্তু বয়স বাড়ে না। তার মানে সার্কাসের জোকার এইগুলি দেখা দেখা মানুষকে দেখাবে, ওই দেখো 36 ইঞ্চি বক্তা, ওই দেখো 22 ইঞ্চি বক্তা, ওই দেখো ছেলে থেকে মেয়ে হয়েছে, ওই দেখো এই হুজুর নিয়ে আসতেছি, মানুষ দেখতেছে। দেখে না? না, আল্লাহ ক্ষমা করুন। তাহলে আমার বক্তব্যে আমি ভাঙে ভাঙে কয়েকটা বিষয় বলবো, এইগুলো যদি আপনি পরিত্যাগ করতে পারেন আশা করি কল্যাণ হবে। পীর মুরিদের আজব লীলা, এটা আমি কয়েক মিনিটে বলবো। তার আগ দিয়ে বলি, জীবনে জর্দা মুখে দিয়েন না ভাই, এটা একটা নেশাদার দ্রব্য। আর নেশাদার দ্রব্য যদি পান করেন একটা উপকার আছে, বলে দেব। মুদমিনুল খামরিকা আবিদি ওয়াসান, মূর্তি পূজা না করেও মূর্তি পূজার মতো গুনাহ যদি কেউ নিতে চায় সে যেন জর্দা খায়। আবার হাদিসটা বলি, তাকান আমার দিকে। মুদমিনুল খামরিকা আবিদি ওয়াসান, কেউ যদি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাহলে তার তুলনা হলো মূর্তি পূজারীর মতো। ওয়াসান মানে হুজুরের দিক তাকা দেখেন কি বলে। 3 বিচারের মাঠে আল্লাহ বলতেছেন তাদেরকে খাওয়ানো হবে তিনাতুল খবাল। ওমা তিনাতুল খবাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তিনাতে খবাল কি? নবী বললেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের শরীর থেকে গলে গলে পড়বে পুঁজ আর রক্ত আর ময়লা, ওগুলো ধরে ধরে জর্দা করে খাওয়ানো হবে, নেশা করে খাওয়ানো হবে, মদ করে খাওয়ানো হবে। খাবেন তো নাকি? আরো অনেক কথা আছে, সেগুলো বললাম না। তবে আপনি জেনে রাখবেন নেশাদার দ্রব্য আপনাকে পরিত্যাগ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। পারবেন বাদ দিতে? পারবেন বাদ দিতে? তার আগে ভুলে যাব না, একটা চকলেট কথা মাথায় পড়ছে, বলে দেই। ইতিহাসের প্রথম একটা পুলিশের ভয়তে হুজুর পলাইছে। এক হুজুর, কোন হুজুর পুলিশের ভয়তে পলাইছে আমরা তা দেখিনি। একটা হুজুর পলাইছে, নাম কি তার? পলাইছে, তার পাচ্ছে না খুঁজে। এখন আমরা পুলিশের জন্য দোয়া করতেছি, আল্লাহ ওই পুলিশটা যেন এই জোকারে খুঁজে পায়, আল্লাহ ওর জন্য কি দোয়া করব? মুসলিম বলেন আপনি, মুসলিম ডাইরেক্ট বলতেছে আল্লাহ ছিল, তবে নবীর দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। ডাইরেক্ট বলতেছে নবী ছিল, তবে খাদা যেদিন দুনিয়াতে ডেলিভারি হয়েছে খাদার কাছে দায়িত্ব দিয়ে নবী চলে গেছে গায়েব হয়ে। এখনো পর্যন্ত তওবা পড়া তো দূরে থাক, সেই লোকটা এটার পক্ষের রায় দেশে আমরা নাকি বুঝি না, এটা নাকি মারিফতি গান। মূলত তো বাউল, মূলত তো লালন ফকিরের নীতি এরা মানে, ধর্ম আলাদা, কিন্তু কিভাবে কিভাবে জানি স্টেজে উঠে সে বক্তব্য দিচ্ছে, এটাই হলো আমাদের নীতি। শোনেন, ওই যে এদিকে একটা ব্রিজ আছে ভাঙ্গুরা পাওয়ার আগে, না ভাঙ্গুরাতে কি ব্রিজ? বড়াল ব্রিজ। সৌন্দর্য আছে, মানুষ কিন্তু যায় ছবি টবি তোলে, তাই না? তো বড়াল ব্রিজের মনে করেন এক পাশে অথবা যেখানে মানুষ সমাগম হয় সেখানে একটা হুজুর মাইক নিয়ে বলতো যে যা দিবেন তাই সাথে যাবে, দেন যা পারেন দেন, যা পারেন দেন। এইভাবে উনি কান্না করতেন। 10টা টাকা দিলে উনি প্রেসার দিয়ে জান্নাতে দিয়ে দিত, চেষ্টা করতো আর কি। খুব মতো কান্নাকাটি করে মাথায় নিত। তো কে জানি তার কানে কানে বলছে, তুমি কি পাগল? এই যে রাত দিন প্রেসার দিয়ে কাঁদো, বিল পাও কত? কয় 300 টাকা। আমার 10% কমিশন আছে, কাঁদি কত তুলতে পারি। তো সেম কাদাটা যদি তুমি জালসান মঞ্চে কাদাতে অন্তত তোমার 10,000 টাকা রাতে থাকতো। তো কাঁদি এটা তো আমার কেউ বলে নাই। তো মাগরিবের পর উঠে গেছে, ওই কান্না এত বেশি পছন্দ হয়েছে 1 বছর পর প্রধান বক্তা বানাতেছে। তখন সে কানে হাত দিয়ে বলতেছে, শোনো, আব্দুল কাদের জিলানির কাছে তার এক খাস মুরিদ এসে কান্না করতেছে, আব্বাজান এই মাত্র আমার বউ মরে গেল, আমার বউ আনি দেন। কেন তোর বউ কি হলো? কাঁদে মালাকুল মৌত নিয়ে গেছে। ওরা তো মালাকুল মৌত কয় না, কয় আজরাইল। আজরাইল নিয়ে গেছে, আমার 3টা বাচ্চা এতিম হয়ে গেছে, তাড়াতাড়ি আমার বউ আনি দেন। আব্দুল কাদের জিলানী বলল, কত সময় আগে? কয় সামান্য একটু আগে। কয় তাহলে বোঝা গেল বেশি দূর যায় নাই, আমি ধরবো যায়, আমি রুহ নিয়ে আসবো। তারপরে তিনি দৌড়াতে লাগলেন উপর দিকে, দৌড়াতে দৌড়াতে বলতেছে, আজরাইল রে দাঁড়া, খালি একটা রুহ ফেরত দিয়ে চলে যা ব্যাগের ভিতর থেকে। কয় না দেবো না, ডিস্টার্ব করিস না, যা। দাদা নাতির মনে হচ্ছে দাড়ি টানাটানি চলতেছে খেলা। এইভাবে যেতে যেতে একটা পর্যায়ে আব্দুল কাদের জিলানী সহ্য করতে না পেরে লম্বা করে হাত দিয়ে জোরে করে ব্যাগের উপর থাপা দিয়েছে। ওর বোর্ডটাও পড়ছে, আরো হাজার হাজারটা পড়ে গেছে। ওই দিন যত লোক অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, ওই দিন যত গণেশ মরে গেছে, ওই দিন যত ভালো লোক মরে গেছে, সব লাশ ওই ব্যাগটা ছিঁড়ে পড়ে গেছে, রুহু। তখন বলতেছে, এরা কারা জানেন?
এরাই হলো সেই তারা যারা 360 আউলিয়া হয়েছে এই বাংলাদেশে। এরাই হলো তারা যারা আব্দুল কাদের জিলানীর হাতের এই থাবায় পড়ে পড়ে গেছে। তারাই হয়েছে বায়েজিদ বোস্তামি, তারাই হয়েছে শাহজালাল, তারাই হয়েছে শাহপরাল, তারাই হয়েছে শাহ মাকদুম। লোকজন বলতেছে আল্লাহু আকবার, আমি হলে সিয়ারদের উল্টে ফেলা দিতাম। পাগল কয় কি রে, কোন জায়গায় হাত দিয়েছে গায়েবের ব্যাপার, নাউজুবিল্লাহ মিন যালিক। এইটা আমাদের দেশের হুজুরদের ওয়াজ। যে কোনো মুরব্বীকে যদি হাত উঁচু করে বলি, বাবা আমাদের বিশুদ্ধ আকীদার আলেমদের মুখে ছাড়া আজ পর্যন্ত জীবনে কয়টা হাদিস শুনছেন আপনি? কোন একটা মাহফিলে বেদাতি হুজুরের বক্তব্যে 10টা হাদিস বলতে পারবে এমন লোক এখানে আছে আমার জানা নেই। খালি কানে হাত দিয়ে কাঁদিয়ে চলে যাচ্ছে, খালি ধরো মারো কাটো, ঠিক কিনা বলো, আরে ঠিক কিনা ও বোঝো কিভাবে, আরো জোরে চিৎকার দাও বলা যাবে? রাসূলের সুন্নাহ মানবেন। এইবার আপনাদের সাথে যেহেতু একটা আমানত করছি, পীর মুরিদির আজব লীলা নিয়ে কথা বলবো, কষ্ট পাবেন না আপনারা? পীর মুরিদির প্রতিষ্ঠাতা হলো স্বয়ং ভালো মানুষ, তার নিজের টেনশনে মরে যাবে। আমাকে বসায় রেখে আমার এই সম্মানিত আলেম ভাইয়ের নামটা নিয়ে বলতেছি কিনা, ইসমাইল ভাই, মাওলানা ইসমাইল সাহেব যদি বলে এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী কোকিল কণ্ঠ বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সন্তান, মুফাসসিরে কোরআন, এর থেকে ভালো লোক নাই, বিভিন্নভাবে যদি আমার প্রশংসা করে, ইসলামী শরীয়ত আমাকে বলতেছে তুমি একটু আশপাশ থেকে মাটি তুলে হুজুরের মুখে মারো। বলতেন না, হাসলেন কি? হাদিস তো বললাম আমি, যাই হোক আপনাকে মজা করে হাসলেন আর কি। নবী বলতেছে তোমাদের সামনে যদি কেউ অতিরঞ্জিত বাড়াবাড়ি প্রশংসা করে বেশি, তাহলে তোমরা তার মুখে মাটি মারো। আর আমাদের হুজুররা বসে আছে, পীর সাহেব বসে আছে, আর এই খলফি বলে না কি বলে, এই জোকার বলতেছে এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন মুজাদ্দেদে জামান আলা হযরত অমর ঠাকুরের মেজো হুজুরের নাতি হুজুরের সাওয়ালের মেয়ের নাতির দোস্তের বেটার বোর অমুক, এই খেতাবালিশ টানতে টানতে 10 মিনিট ধরে তার প্রশংসা করে লাস্টে বলতেছে নবীর বংশ আওলাদে রাসূল হযরত মাওলানা অমুক সিদ্দিক আল কুরাইশি মাদ্দাজিল্লুহুল আলী, বলে কিনা? আমার সামনে এই রোগী থাকলে ওই মাঠে আমার কি হবে আমি তা জানি না, আমি পাগল বানা ছেড়ে দেব একবারে। এইরকম কথা বলতেছে আর হুজুর চুপ করে ঘুমটা দিয়ে বউসারি বসে আছে, কোনদিন প্রতিবাদ করলো না। বাবারে, জান্নাতের সবচাইতে অগ্রগামী নবীর পরে আবু বকর, তার নামের আগে হযরত মাওলানা হাফেজে কোরআন আলহাজ কিছুই নেই। এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষের 4 জনের একজন হলো উমার। শুধু উমার বলতেছি রাদিয়াল্লাহু আনহু তো তার নাম না, আমরা তার জন্য দোয়া করতেছি, তার নাম তো উমার। উসমান আমরা বলতেছি মূলত রাদিয়াল্লাহু আনহু তো তার নাম না, এটা আমরা দোয়া করতেছি, তার নামটা হলো উসমান। আলী ইবনে আবি তালেব, আবি তালেব তো তার নাম না, তার বাপের নাম, কিন্তু তার মূল নাম হলো আলী, আগে পাশে কোনো গ্যাটিস ওয়াসার নাই। আর আমাদের দেশের জোকার কোন রকম 20টা মুরিদ আছে, এই ভণ্ডকেও তার মুরিদরা পেশ করার সময় প্রায় 10 মিনিট ধরে বাড়াবাড়ি করে মিথ্যা না সত্য বলেন। তার মানে বোঝা গেল পীরটা প্রতিষ্ঠিত হয়েছে তার মুরিদের জন্য, এইগুলোই তাকে জোর করে মুরিদ বানাইছে। 2, একটা বই আছে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি জানতাম না, এই বইটা পড়ছি, তবে এটা এই ইয়েতে পিডিএফ আছে আমি জানতাম না। আমি একটা বক্তব্য দিছি, একটা ছেলে করছে কি ওইটা ডাউনলোড দিয়ে আছে। বইটার নাম হলো তালবিসে ইবলিস। কি নাম? ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, এই লোকটার একটা বই আছে তালবিসে ইবলিস, মানে শয়তানের শয়তানি, এটা বাংলায় বলে আর কি। ইবলিসের ইবলিসি, তালবিসে ইবলিস মানে ইবলিসের শয়তানি, বুঝতেছেন নাকি? সেই বইয়ের ভিতরে তিনি লেখছে কেউ যদি কোনো পীরের কাছে এক সকাল বসে, মানে গেছে 7টায় আইছে 11টায়, এক সকাল, তাহলে ওই লোকটার পুরা দিনের ভিতরে তার আর বিবেক খুঁজে পাবে না, বিবেক শেষ। কেউ যদি একদিন পুরা সময় কোনো পীরের কাছে বসে, এমন নজরবন্দি হবে লা আকলা আবাদান, জীবনে তার আকল ফিরে পাবে না। পীর মানেই হলো নজরবন্দি, পীর মানেই হলো নজরবন্দি। কেন? একটা দলিল দিয়ে আপনাকে। পীর কি এমন মুখ দিয়ে বলছে যে তার মুরিদ মাইক নিয়ে দৌড় দেয়? কি এমন মুখ দিয়ে বলছে দামি কথা সহ্য করতে না পেরে পীর এই আপনার হলো কি বলে বাসে ওঠে, লাভ দেয়, কামড় দেয়, কাঁধে উঠে কিল দেয়, দাড়ি ধরে টান মারে, শ্রমে খাচ্ছে। সেদিন দেখলাম, জ্বালা দুঃখে মরি, এখন লজ্জা। এই দৃশ্য যদি কোনো হিন্দু দেখে, ও কবিতা আমার 3 মাস পর পর নারকেল ফাটানো হইতো ভালো। এটা কোন ধর্ম? এই লোকটা ওয়াজ করতেছে বাপের বয়স, এই লোকটা ঠোঁটে চুমি খাচ্ছে দেয়, আবার কামড় দেয়, আবার এই যে কাপড় ধরে টান দিয়ে ছিঁড়ে চলে যাচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে শরম নাই, আর হলে লাভ দিয়ে হলে আপনার বাসে ওঠে, অথচ তার সাইডেই কত রড লাইট আছে, একটা তারে কামড় দেয় না।
দুঃখে মরি। এ কোন পাগল, ওর বলে মাথা ঠিক নাই, ও বাঁশ ধরে চলে, অথচ তার পাশেই কত রড লাইটের তার, কোনোদিন লাল কালে এক জায়গা হয় না। তার মানে এগুলো হলো নজরবন্দি। ওয়াল্লাহি ইন্না মিনাল বায়ানি লা সিহর, এই বক্তার বক্তব্যে জাদু আছে। জাদু না থাকলে কোনোদিন এত দূর থেকে একটা লোক গেল জীবনের প্রথম, এমন নজরবন্দি হয়েছে মরা পর্যন্ত ঠাকুর ছাড়ে না, তার মানে পীর মুরিদ এত খারাপ। দুই, আল্লাহর কসম করে বলতেছি, যারা বলতেছে পীরের মুরিদ হওয়া হলো ফরজ, তাদেরকে আমরা বলতেছি একটা মানুষের ঈমান হারা হওয়ার জন্য এর থেকে খারাপ কথা পৃথিবীতে হতে পারে না, কারণ ফরজ হতে আল্লাহর ওহী লাগে। এত বড় একটা নোংরা কথা মুখ দিয়ে বলে দিলেন, আবু বকর পীর ছাড়াই জান্নাতে যাবে, অসুবিধা নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু পীর ছাড়াই জান্নাতে যাবে, আর আপনি কিসের ভিত্তিতে বললেন পীর মুরিদি ফরজ? পীর মুরিদি ফরজ না। দুই, যারা বলতেছেন, যারা বলেন যে পীরের মুরিদ হলে জান্নাতে যাওয়া যাবে, পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, তাদের ব্যাপারে আমাদের দুইটা কথা। এক, এখনো যারা পীরের মুরিদ হয় নাই তাদের ব্যাপারে আমরা আশাধারী একদিন না একদিন আল্লাহ তাকে বিবেক ফিরাতে পারে, তবে যদি একবার পীরের হাতে নিজেকে সঁপে দেয় মরা পর্যন্ত বিবেক ফেরা কঠিন আছে। বোঝা যাচ্ছে? দুই, পীরের ছেলে পীর হয় না, না হয় না, হয় না, হয়। মাস্টারের ছেলে মাস্টার হবেই, ঠিক কিনা বলেন? ডাক্তারের ছেলে ডাক্তার হবেই, কি বলেন? আমার একটা ছেলে আছে বিরাট মাওলানা হবেই, নাকি বলেন? সস্তা কথা? এত সস্তা না, বেশিরভাগ ক্ষেত্রে উল্টা হয়। এজন্যই তো বলে এই ভাঙরাবাসী যে গবরে পদ্মফুল ফুটছে, এজন্যই তো বলে যে আরিফুল ইসলাম রাজা লোকটা মাদ্রাসায় পড়াশোনা করে কোনো বড় আলেম হয় নাই, কিন্তু তার ছেলেটা দেখ একজন কোরআনের আলেম হচ্ছে। এজন্যই তো বলে অমুক তো টিপসই পারে না, অথচ তার ছেলে একটা মাওলানা, গবরে পদ্মফুল ফুটছে, বলে না? না বলে। তাহলে বোঝা গেল যে পীরের ছেলে পীর হচ্ছে, এগুলো হলো পার্সিয়ালিটি, শয়তানি। অথচ কত মুরিদ ঘন্টার পর ঘন্টা কষ্ট করতেছে, দিনের পর দিন, রাতের পর রাত, নিজের গরু বিক্রি করার টাকা নিয়ে যাচ্ছে, তার খেলাফতি দিচ্ছে না, দিচ্ছে হলো তার। আরেকটা কথা, যদি যোগ্যতা অর্জন না করে তাহলে কি সে হকদার? দুই নাম্বার কথা, কি দিয়ে যায় এটাই তো আজ পর্যন্ত বুঝলাম না, কি দেয়? কেউ কাউকে দিতে পারে? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ দিতে যদি পারেন তা আপনি দিলে কেউ ঠেকাতে পারে না, আপনি না দিলে কেউ দিতে পারে না। তাহলে কি দিয়ে দেয়? তার মানে শয়তানের ইজাজত দিয়ে দেয়। দুই, পীরের যেই ছেলেটা বেকার, তার ইনকাম বেশি, তার ঘোরাফেরা করা লাগে না, যদি প্রতিবন্ধীও হয় তাও লাভ আছে, মানুষ পায়ে হেঁটে গিয়ে পীরের কাছে দিয়ে আসে টাকা। আরো কোন ধরনের লজ্জা! শাহজালালের মাজারে ফকির আছে কিনা? ফকির, ছোটখাটো পীরের নাম বলি নাই, শাহজালালের মাজারে ফকির আছে কিনা? জট আছে কিনা? শিকল বাবা, ডব বাবা, খেতা বাবা, বদনা, কত পাগল যে মাজারে থাকে তার হিসাব নাই, থাকে কিনা? তারা ফকিরের মতো হাতটা পাতিয়ে আছে, আপনি কিছু টাকা দেবেন। সত্যি যদি মরা মানুষের কাছে কোনো কল্যাণ থাকতো, সত্যি যদি শাহজালাল বর্তমানে কিছু দিতে পারত, সর্বপ্রথম গোপনে এই ফকিরগুলিকে অন্তত 1 কোটি টাকা দিয়ে তাদেরকে বলতো, বাড়ি চলে যা, তোরা এখানে বিক্রি করলে আমার মানে লাগে। আসলে যদি পীর কিছু দিতে পারতো, আর কিছু দিত কিনা জানি না, তবে কবর থেকে শাহজালাল একটা লাঠি হাতে করে আসে গাঁদাখোরদের পিঠের চামড়া তুলে দিত, কিরে আমি নিচে গাঁদার গন্ধে টিকতে পারতেছি না। তার মানে আসলে কিছু দিতে পারে না, কোনোদিন সম্ভব না। ইদা সালতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহর কাছে চাইতে হবে, মাঝখানে কোনো মাধ্যম রাখা যাবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। এই যে আমরা এত লম্বা সফর করে আসলাম, আজকে মাহফিল করে আমি এখন রওনা দেব কুমিল্লা বুড়িচং, আর আপনি যাবেন হলো বাড়ির ঘরের ভিতরে কাছে এখানেই। তো আমাকে একটু কথা দেন যে আমার মুখে একবারে দোয়া পড়ে তারপর যাবেন ইনশাআল্লাহ। তার আগে আমি 5টা মিনিট সময় চাবো, আপনারা কষ্ট মনে করবেন না। আর একটা জিনিস সংশোধন করায় দেই, যেহেতু আমরা মাথা বিক্রি করে দেই না, এজন্য একেবারে অকপটে সব সত্য স্বীকার করতে পারি। আর বেদাতি হুজুর মোনাজাতে খুব কাঁদার প্রেশার দেয়, যাতে 2000 টাকা মেলাতে ধরে দেয়, আমরা তা করি না। সত্য যেটা সেটা বলেই দেব। জীবনে কোনোদিন আর এইটা লিখবেন না উন্নতি কল্পের জালসা, এটা লেখেন না, এটা উচিত না। এটা না লিখে লিখবেন ঈমান এবং আমলের উন্নতি কল্পে মাহফিল, এইটা লিখবেন। দরকার হলে জীবিত মানুষের ঈমানের উন্নতি। লেখছে কি জানেন? একটা জায়গায় গেছি মাহফিলে, লেখছে হলো গোরস্থানের উন্নতি কল্পে, এটা থাকে না? তা আমি বললাম যে মরা মানুষের কি উন্নতি করবি নি, তাজা মানুষই তো বিপদে আছে,
মরা মানুষের তো নতুন উন্নতি নাই। উন্নতি হলে ভালো একটা পাঁচির চারদিক দিয়ে দেওয়া, যাতে কুকুর না যায়, গরু না যায়, ছাগল না যায়, যাতে ওখানে গিয়ে কেউ নোংরামি করতে না পারে, সুন্দর করে একটা পরিবেশ করা, আশপাশে একটু মাটি সুন্দর করে দেওয়া, যাতে কবরের মাটি সরে না যায়, এই তো উন্নতি। তারা মানুষ চলতে পারতেছে না, শিরক করে। নিয়ম ছিল জীবিত মানুষের ঈমান এবং আমলের পরিশুদ্ধকরণে উন্নতিতে মাহফিল দরকার। আমাদের উন্নতি, কি বলেন? 5 তলা মসজিদ, প্রতি কাতারে 200 জন লোক দাঁড়াতে পারে সালাত আদায় করার জন্য। এত বড় মসজিদ দেখে কেবল পড়ছি আলহামদুলিল্লাহ, একটু পরে শুনি যে ফজরের নামাজে ইকামত দেওয়ার লোক থাকে না। কি করবেন বলেন? এটা কি আল্লাহর ঘরের হক? আল্লাহর ঘরের সবচেয়ে দামি জিনিস হলে মুসল্লি, মাদ্রাসার সবচেয়ে দামি সম্পদ হলে মাদ্রাসার ছাত্ররা, নাকি বলেন? তাহলে যেহেতু এখানে মসজিদের উন্নতি কল্পে, তা আপনারা কষ্ট মনে না নিয়ে 5টা মিনিটের জন্য আমি আশা করব আপনাদের সামনে আমাদের এই সোনামণিরা ভাইয়েরা যাবে, প্রত্যেকে গ্রহণযোগ্য কিছু আপনারা দিয়ে দিবেন। এটা হলো মজলিস ভঙ্গের পূর্বে বৈঠকে একটা দান দিয়ে দিবেন। নারায়ে তাকবীর আপনি চাইলেও আমি জোর করে প্রেশার দেব না। এই আরো জোরে বলো মারহাবা, এই আমার ভাই দিল 20 জান্নাতে দিস নাউজুবিল্লাহ, এগুলি আমরা বলবো না। শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনি বিনা তাকবীরের আশায় একটু ভালো মানের কিছু একটা দেন, যাতে পরবর্তীতে গুনলে বোঝা যায় যে আপনারা কিছু দিছেন ইনশাল্লাহ। আর আপনাদের কাছ থেকে 500 টাকা দিয়েছে আমার এক ভাই, আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করো। আরেক ভাই 500 টাকা পূর্বে দিয়েছিলেন, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার শোনেন, যারা মাহফিল করেছেন আমি সবার নাম জানি না, আমাদের স্বাধীন আছে, আমাদের আরো কিছু ভাই আছে, হয়তো সব সজীব, শাহজালাল, এই ভাইয়েরা আছে, জহরুল ইসলাম 500 টাকা দিয়েছে বাবাজি, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সবাই খেয়াল করেন, এই যে যুবকরা, ওরা যদি ওই পাশে একটা গানের কনসার্ট করতে, আপনারা মারতেন মনে হয়, তাই না? কিছু বলতেন না? বাজাচ্ছে তাতে আমার কি? এরা যদি বাদ্যযন্ত্র বাজাতো সহজে কেউ নিষেধ করতেন না, নিষেধ করতেন 2-1 জন, বেশিরভাগ লোক বলতেন যা পারে করুক। কিন্তু তারা একটা ইসলামী জালসা দিয়েছে। এই ছেলেদের দুনিয়াবি কি স্বার্থ আছে? তারা চায় যে আমাদের মাধ্যমে 2টা ভালো কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছাক। আপনারা তাদের বিরোধিতা করবেন? তাদের বিরোধিতা করবেন? আপনি মনে রাখবেন, আপনার মরার পরে আল্লাহর এই ঘরটা আমাদের এই সোনামণি যুবক ভাইরাই কিন্তু দেখাশোনা করবে, কি বলেন? তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন সত্য পর্যন্ত পৌঁছার তৌফিক দেয়, বলেন আমিন। 500 টাকা দিয়েছে আমার আরেক ভাই। টাকনোর নিচে কাপড় পরবেন না, বলেন আমিন। কোনদিন জর্দা দিয়ে পান খাবেন না ইনশাল্লাহ। কোনদিন স্ত্রী সন্তানদেরকে বেপর্দা থাকার সুযোগ দিবেন না। সালাত আদায় করবেন। শোনেন, আবু লাহাবের মতো কাফেরের ছেলেও পরবর্তীতে মুসলমান হয়েছিল, আপনি খবর জানেন না? এক বর্ণনায় আছে 5 জনই হয়েছিল, এক বর্ণনায় আছে না 2 জনের ব্যাপার খোলাসা বলা যায় না, তবে 3 জন মুসলমান হয়েছিল, একটা মেয়ে আর 2টা ছেলে। তারাও কিন্তু পড়তো নামাজে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার আব্বার হাত ধ্বংস হোক, আমার আব্বা ধ্বংস হয়ে যাক। তার মানে ইমানের ব্যাপারে, দিনের ব্যাপারে কোনো ছাড় নেই। বোঝা যাচ্ছে না? আবু লাহাব সারা জীবন শয়তানি করেছে। 200 টাকা দিয়েছে বাবাজি, আল্লাহ দান কবুল করুন। আবু লাহাব ভালো লোক, তার ছেলে কালেমা পড়ার পর, ঈমান আনার পরে তাকেও কিন্তু নামাজে পড়তে হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তার মানে তার নিজের বাপের বদদোয়া করতেছে আল্লাহর কাছে প্রতিদিন। তার মানে দিনের ব্যাপারে কোনো ছাড় নাই। এই লক্ষ্যে আমাদের যুবক ভাইরা মনে করেছে আমার আব্বা শিরক করে, বেদাত করে, আমি কথা বললে রেগে যায়, আমি একজন মেহমানকে নিয়ে এসে সত্য কথাগুলো তাদের কানে পৌঁছাই। এই তো উদ্দেশ্য, নাকি আর দুনিয়াবি কোনো লোভ আছে?